দর্শক, তারেক রহমান কেন ফিরছেন না, কেন ফিরতে পারছেন না? গতকালকে তার ফেসবুক পোস্টে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। তার ফেসবুক পোস্টের মাধ্যমে নানা রকমের নতুন আলোচনা সমাজের নানা শ্রেণীর মাঝে ছড়িয়ে পড়েছে। কি রহস্য তার না ফেরার পেছনে? তিনি যেটা বলছেন যে তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না, তাহলে সেই সিদ্ধান্তে বাদ সাধছে কে? সরকারের দিকে যখন ইঙ্গিত যাচ্ছে, তখন সরকারের প্রেস সেক্রেটারি গতকালকেই বলেছিলেন যে তার ফেরার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, সরকার কোনো বাধা নয়। আজকে পররাষ্ট্র উপদেষ্টা আরেক ধাপ এগিয়ে বললেন তারেক রহমান চাইলে একদিনের মধ্যেই ফিরে আসতে পারেন। তাহলে রহস্যটা কোথায়? কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? কি বলছে বিএনপি? কি ভাবনা শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমান কেন ফিরছেন না। গতকালকে তিনি ফেসবুক পোস্টে যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটা বেশ ভয়াবহ। কেন ফিরতে পারছেন না, সেই ফেরার ব্যাপারটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না, এরকম নানা রকম ব্যাপার উঠে এসেছে। যখন উঠে এসেছে তখন সরকারেরও টনক নড়েছে। যেহেতু সরকারের দিকে ইঙ্গিত যাচ্ছে যে সরকার কোনো ধরনের বাধা তৈরি করেছে কিনা, তাই তড়িঘড়ি করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এটা নিয়ে কথা বলা হচ্ছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছেন তারেক রহমান চাইলে তার প্রয়োজনে ট্রাভেল পাস একদিনের মধ্যেই তিনি দিয়ে দিতে পারবেন। কি বলছে গণমাধ্যম? ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। ডেইলি স্টার বলছে, তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবো পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য, এটা দিতে একদিন লাগে। অর্থাৎ ব্যাপারটা শুধুমাত্র একদিনের। তিনি বলছেন যে কাজেই তিনি তারেক রহমান যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা আমরা দিতে পারবো, ট্রাভেল পাসটা দিতে পারবো, পরশু দিন তিনি চলে আসতে পারবেন। অর্থাৎ আজকে যদি তারেক রহমান ইচ্ছা পোষণ করেন যে আমি পরশু দিন দেশের উদ্দেশ্যে ফ্লাই করতে চাই, টিকিট কাটতে চাই, তাহলে আগামীকালকেই তার সমস্ত কাগজপত্র রেডি করে দিতে পারবে বাংলাদেশ হাই কমিশন অফিস, যুক্তরাজ্যে যেটা অবস্থিত। তারপরে তারেক রহমান পরশু দিনে একদিন পরেই ফ্লাই করতে পারবেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে এই ট্রাভেল পাস আমরা দিয়ে থাকি। এর আগেও পররাষ্ট্র উপদেষ্টা একবার বলেছিলেন, যখন এই আলোচনাটা দানা বেঁধে উঠছিল, তখন বলেছিলেন যে তারেক রহমান চাইলে যে কোনো মুহূর্তে আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করে দেব। তার মানে সরকার নিশ্চিত করছে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে তারেক রহমানের ফেরার ব্যাপারে কোনো ধরনের কোনো বাধা নেই। এই তথ্য যখন সরকার দিচ্ছে, তখন আমরা দেখছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা রকমের উদ্বেগ তৈরি হয়েছে। আজকে দুপুরে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার অবস্থা কি সেটা বলেছে। অবস্থা অপরিবর্তিত। কেউ কেউ বলছে যে টানা ৩-৪ দিন কিডনি ডায়ালিসিস করা হয়েছে, এখনও সংকটাপন্ন অবস্থা। তিনি ওষুধ নিতে পারছেন, তার শরীরে ওষুধ দেয়া যাচ্ছে, অর্থাৎ তাকে চিকিৎসা দেয়া যাচ্ছে, এটুকুই শুধু ভালো খবর ডাক্তারদের তরফ থেকে। কিন্তু তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে। যে কোনো সময় চাইলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে এবং চেষ্টা করা হচ্ছে পরিবারের তরফ থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। ইংল্যান্ডে নিয়ে যাওয়ার কথা গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকতে পারে, চিকিৎসা প্লাস
এরকম সংকটময় সময়ে যেহেতু তারেক রহমান দেশে আসতে পারছেন না বলে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেই জন্যই তার অবস্থানে অর্থাৎ ইংল্যান্ডে যদি খালেদা জিয়াকে নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে জীবনের একেবারে অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে চিকিৎসা প্রাপ্তি এবং আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে অন্তত সন্তানের পরম যত্নটা তিনি পেতে সক্ষম হবেন। এই ব্যাপার যখন আলোচনা হচ্ছে, তখন আবার সমালোচকরা এটাও বলছেন যে খালেদা জিয়াকে ইংল্যান্ডে পাঠানোর এক ধরনের চেষ্টা হচ্ছে, তার মাধ্যমে খালেদা জিয়া এবং তারেক রহমান দুইজনকেই মাইনাস করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। যদিও সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তারেক রহমানের দেশে ফিরতে সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই। তাহলে বড় একটা প্রশ্ন ওঠে যে তারেক রহমান যে ফেসবুক স্ট্যাটাসটা দিলেন, সমস্যাটা কোথায়? সরকার যখন তড়িঘড়ি করে গতকালকেই সরকারের প্রেস সেক্রেটারি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে সরকারের কোনো আপত্তি নেই। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে তিনি চাইলে একদিনের মধ্যে তাকে ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। তাহলে কি প্রশ্ন এটা যে তারেক রহমান নিজেই ফিরতে চাইছেন না, কিংবা তিনি তার জীবনের শঙ্কা করছেন বাংলাদেশে এসে? তাহলে কি ব্যাপারটা এটা যে আগামী নির্বাচনের আগে তার দেশে ফেরার সম্ভাবনা নেই, নির্বাচন শেষ হবে, নির্বাচনের পরে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বিএনপির, তারপরে তারেক রহমান দেশে ফিরবেন? নাকি বাইরের কোনো শক্তি তার এই না ফেরার পেছনে কাজ করছে? এই বাইরের কোনো শক্তি আছে কিনা সেই অনুসন্ধানটা আমরা আরেকটা ভিডিওতে করব। সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। অন্যদিকে তারেক রহমানের ফেরা না ফেরার এই প্রসঙ্গের মধ্যে খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক এই বিবেচনা করে গতকালকেই বিএনপির যে ঘোষণা ছিল যে বিজয় দিবস উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপি নানা রকমের আয়োজন করবে, রোড শো সহ নানা আয়োজন করবে। আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিজয় দিবসের সমস্ত প্রোগ্রাম স্থগিত করার। সময় টেলিভিশন সেই তথ্যটা নিশ্চিত করছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি। এই যে বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা, তার মানে হচ্ছে যে বিএনপির মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটাকে মাথায় রেখেই বিএনপি কোনো ধরনের আনুষ্ঠানিকতা পরিত্যাগ করার ঘোষণা দিয়েছে, অর্থাৎ বিজয় দিবসকে কেন্দ্র করে যা আয়োজন সব কিছু বাতিল করছে। কিন্তু এই বিএনপি যখন সব কিছু বাতিল করছে বিজয় দিবসের, তখন প্রশ্নটা থেকেই যাচ্ছে যে তারেক রহমান দেশে ফিরছেন না, সরকারের বাধা নেই, এই অবস্থান যখন সরকার পরিষ্কার করলো, তখন বাইরের কোনো ব্যাপার এর সঙ্গে জড়িত আছে কিনা, বহির্শক্তির কোনো আভাস তারেক রহমান তার স্ট্যাটাসে দিয়েছেন কিনা, বহির্শক্তির আভাস আছে কিনা সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা আপনারা দেখবেন। তবে এই যে সরকারের অবস্থান পরিষ্কার করা, সরকার যখন অবস্থান পরিষ্কার করে দিল যে তাদের কোনো সমস্যা নেই, একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিতে পারবে, তখন দর্শক আপনার কি মনে হয় পেছনের কারণটা তাহলে কি, যে মায়ের এই অন্তিম মুহূর্তেও তারেক রহমান দেশে ফিরতে পারছেন না? পেছনের কারণটা যদি আপনি অনুমান করতে পারেন, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।